আমি তোমাকে যতবার দেখি ততবারই পাগল হয়ে যায়। আমি তোমাকে যতবার দেখি ততবারই পাগল হয়ে যায়। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? এরকম ধরনের আরো একটি বাক্য রয়েছে, দেখে নাও। আমি যতবার বাজারে যাই ততবারই চা পান করি। আমি তোমাকে যতবার দেখি ততবারই পাগল হয়ে যাও। ঠিক আছে, সেই দুটি সেন্টেন্সে একটা জিনিস কমন, যেটা হচ্ছে যতবার ততবার, যতবার ততবার। ওকে, সো যতবার ততবার বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? যতবার ততবার বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব as often as, as often as, যেটা বাংলা অর্থ হচ্ছে যতবার ততবার। ঠিক আছে, সো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নিই। আমি যতবার বাজারে যাই ততবারই চা পান করি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বের করতে হবে আমি চা পান করি, এটার আগে ইংলিশ বের করতে হবে। মানে কি হবে এখানে? আই drink tea as often as, as often as I go to market, I go to the market। হয়ে গেল। এটা যদি ভালো করে দেখো তো এখানে দুটি সেন্টেন্স রয়েছে। একটা তো এটা হয়ে গেল আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি। আর একটা কি রয়েছে? আই গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাই। তো অর্থাৎ অ্যাজ অফেন অ্যাজ মানে কি? যতবার ততবার। দ্যাটস ওয়াই আই ড্রিঙ্ক টি অ্যাজ অফেন অ্যাজ আই গো টু দ্য মার্কেট। অর্থাৎ আমি যতবার বাজারে যাই ততবারই চা পান করি। দ্যাটস ইট। সেন্টেন্স তৈরি করা একদম সহজ। আমি তোমাকে যতবার দেখি ততবারই পাগল হয়ে যায়। তো প্রথমে পাগল হয়ে যাওয়ার ইংলিশটাকে বের করব। So I become crazy, I become crazy as often as, as often as I see you। দেখতে পেলে? দেখো, I become crazy as often as I see you, অর্থাৎ আমি তোমাকে যতবার দেখি ততবারই পাগল হয়ে যায়। সো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, সে আমাকে যতবার ডাকে ততবারই আমি যাই। সে আমাকে যতবার ডাকে ততবারই আমি যাই। এটার ইংলিশ কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমি তোমাকে সমর্থন করব। যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমি তোমাকে সমর্থন করব। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? এরকম ধরনের আরেকটা বাক্য রয়েছে, দেখে নাও। যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমি তোমাকে মনে রাখবো। যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমি তোমাকে সমর্থন করব। এখানে দুটি বাক্য রয়েছে। এই দুটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে যতদিন পর্যন্ত। ঠিক আছে, এই দুটো বাক্যতে কিন্তু সেম কথাটা রয়েছে। তো যতদিন পর্যন্ত বুঝাতে, অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে ব্যবহার করব as long as, which basically means যতদিন পর্যন্ত। ঠিক আছে, সো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করবে চলো জেনে নিই। দেখো, এখানে ইউজুয়ালি দুটো সেন্টেন্স রয়েছে, আমি বাঁচবো আর একটা রয়েছে আমি তোমাকে সমর্থন করব। ঠিক আছে, আর যতদিন পর্যন্ত, ওটা তো ইংলিশ বুঝে গেলাম, as long as, রাইট? তো প্রথমে আমরা শেষের বাক্যটার ইংরেজি বের করব, আমি তোমাকে সমর্থন করব। এটার ইংলিশ কি হবে? যেহেতু এটা ফিউচার টেন্সে রয়েছে, আই উইল সাপোর্ট। সাপোর্ট মানে হচ্ছে সমর্থন করা। আই উইল সাপোর্ট ইউ, অর্থাৎ আমি তোমাকে সমর্থন করব। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আমি বাঁচবো। তার জন্য আমরা কি নিব? as long as, as long as I live। ওকে, হয়ে গেল। সো যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমি তোমাকে সমর্থন করব, I will support you as long as I live। একদম সেন্টেন্স তৈরি করা সহজ। ওকে, তারপরে বাক্যটা দেখে নাও। হ্যাঁ, আর এখানে একটা জিনিস নোটিস করো, আমি বাঁচবো আবার রয়েছে আমি তোমাকে সমর্থন করবো, মানে এখানে দুটি আমি রয়েছে, রাইট? তো বাক্যটা যদি বাংলাতে এরকম থাকে যে যতদিন পর্যন্ত আমি বাঁচবো তোমাকে সমর্থন করবো, অর্থাৎ এই আমিটা যদি বাদ দিয়ে যদি বাক্যটা থাকে তবু আমরা ইংলিশে
এই স্ট্রাকচারটাই ফলো করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমি তোমাকে মনে রাখবো। তো আবার আমি তোমাকে মনে রাখবো, এটার আগে ইংলিশ বের করো। তাহলে কি হবে? আই উইল রিমেম্বার ইউ। আই উইল রিমেম্বার ইউ as long as I live। তাহলে যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমি তোমাকে মনে রাখবো, আই উইল রিমেম্বার ইউ as long as I live। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, যতদিন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো। যতদিন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো। যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে। ওকে, দেখে নাও। যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল করো। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাও। যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো। যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডিনার শেষ করো। ওকে, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। এই কথাটা এই চারটি বাক্যতে রয়েছে, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? সো যত তাড়াতাড়ি সম্ভব বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব as soon as possible। as soon as possible, যেটার বাংলা অর্থ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, সো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নিই। যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল করো। তো প্রথমে আমরা তাকে কল করো এটার ইংলিশ আগে বের করব। তাকে কল করো এটার ইংলিশ কি হবে? কল হিম। কল হিম। এবার যত তাড়াতাড়ি সম্ভব এটার ইংলিশ কি বললাম? as soon as possible। as soon as possible আমরা লাগিয়ে দেব। as soon as possible হয়ে গেল। দেখো, কল হিম as soon as possible অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল করো। সিম্পল, বাক্য তৈরি করা একদম সহজ। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাও। এবার সেখানে যাও এটার আগে ইংলিশ বের করতে হবে। সেখানে যাও এটার ইংলিশ কি হবে? গো দেয়ার। গো দেয়ার as soon as possible। as soon as হয়ে গেল। গো দেয়ার as soon as possible অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাও। যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো। তাহলে এখানে কি করব? আমার সাথে দেখা করো এটার আগে ইংলিশ বের করব। এটা ইংলিশ হবে মিট মি as soon as possible। মিট মি as soon as possible হয়ে গেল। মিট মি as soon as possible অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো। যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডিনার শেষ করো। তাহলে ডিনার শেষ করো এটার ইংলিশ কি হবে? ফিনিশ ইওর ডিনার। ফিনিশ ইওর ডিনার as soon as possible হয়ে গেল। ফিনিশ ইওর ডিনার as soon as possible অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডিনার শেষ করো। আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, যত তাড়াতাড়ি সম্ভব স্কুল যাও। যত তাড়াতাড়ি সম্ভব স্কুল যাও। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি কয়েকটা বই কিনবো। আমি কয়েকটা বই কিনবো। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমার কয়েকটা বন্ধু আছে।
আমি কয়েকটা বই কিনবো, তাদের কয়েকটা বাইক আছে, আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। ঠিক আছে, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? সো এরকম ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কয়েকটা। দেখো প্রত্যেকটা বাক্যে কয়েকটা এই কথাটা রয়েছে। ওকে, সো কয়েকটা বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব আ ফিউ। আ ফিউ হুইচ বেসিক্যালি মিন্স কয়েকটা। ওকে, সো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। আমার কয়েকটা বন্ধু আছে। দেখো সেন্টেন্স তৈরি করা একদম সহজ। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, হয়ে গেল। দেখো কয়েকটা, তার জন্য আমরা কি ইউজ করলাম? আ ফিউ। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার কয়েকটা বন্ধু আছে। আর এই বাক্যটাকে পজিটিভ সেন্সে বলা হয়েছে, আমার বেশ কয়েকটা বা আমার কয়েকটা বন্ধু আছে। ওকে, সো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আমি কয়েকটা বই কিনবো, এটা ফিউচার টেন্সে রয়েছে। সো আই উইল বাই আ ফিউ বুকস, হয়ে গেল। আই উইল বাই আ ফিউ বুকস, অর্থাৎ আমি কয়েকটা বই কিনবো। এখানে একটা জিনিস নোটিস করো যে আ ফিউ রয়েছে, তাই তো? আ ফিউ এর পরে আমরা কি লাগিয়েছি? ফ্রেন্ডস নাউন, আবার বুকস এটাও নাউন। ওকে, তো আ ফিউ এর পরে আমরা কাউন্টেবল নাউন ইউজ করব, এবং যেটা প্লুরাল হবে। দেখো বুক, বুকের সঙ্গে কি যুক্ত আছে? এস, অর্থাৎ এটা প্লুরাল কাউন্টেবল নাউন। মানে এখানে কোনো আনকাউন্টেবল নাউন চলবে না, যেমন ধরে নাও অয়েল কিংবা সুগার, রাইস, এগুলো চলবে না। আপ হিউ এর মানে আপ হিউ এর পরে আমরা কোনো কাউন্টেবল নাউন দেব, যেটা কিন্তু প্লুরাল হবে, মানে দ্যাট ইন্ডিকেটস মোর দ্যান ওয়ান থিং। ওকে, এরকম ধরনের নাউন দেব। তাদের কয়েকটা বাইক আছে, দে হ্যাভ আ ফিউ বাইকস। দেখো তাদের কয়েকটা বাইক আছে, দে হ্যাভ আ ফিউ বাইকস। ওকে, আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, এটা পাস্টে রয়েছে। আই asked him a few questions. I asked him a few questions, অর্থাৎ আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, তার কয়েকটা মোবাইল আছে, তার কয়েকটা মোবাইল আছে। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যত বেশি সম্ভব আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব, যত বেশি সম্ভব আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? এরকম ধরনের আরেকটা বাক্য রয়েছে, দেখে নাও। যত বেশি সম্ভব আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে চাই, যত বেশি সম্ভব আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে চাই, হুইচ বেসিক্যালি মিন্স আমি যত বেশি পারি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাই। এরকম একটা সেন্স বোঝাচ্ছে বাক্যটাতে, ঠিক আছে? সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে তৈরি করবে? দেখো যত বেশি সম্ভব এরকম বুঝাতে, মানে যত বেশি সম্ভব এই কথাটা এই দুটি বাক্যেই রয়েছে, ঠিক আছে? দেখো যত বেশি সম্ভব, আবার এখানেও রয়েছে যত বেশি সম্ভব। ওকে, তো যত বেশি সম্ভব বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব as much as possible। as much as possible, যেটার বাংলা অর্থ হচ্ছে যত বেশি সম্ভব। ওকে, সো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করবে চলো জেনে নিই। যত বেশি সম্ভব আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ইংলিশ বের করব, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এটার ইংলিশ কি? আই উইল ট্রাই টু হেল্প ইউ। I will try to help you, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। as much as possible, অর্থাৎ যত বেশি সম্ভব। as
মাচ অ্যাজ পসিবল। হয়ে গেল সেন্টেন্স তৈরি। ওকে, তো যত বেশি সম্ভব বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করলাম? অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, যেটা বাংলা অর্থ হচ্ছে যত বেশি সম্ভব। তারপরে বাক্যটা দেখো, যত বেশি সম্ভব আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে চাই। ওকে, তো প্রথমে আমি আগে ইংলিশ বের করব। আমি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ my friends. I want to spend time with my friends as much as possible. As much as possible. হয়ে গেল। দেখে নাও এখানেও আমরা as much as possible ব্যবহার করলাম। ওকে, তাহলে দেখো, যত বেশি সম্ভব আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে চাই। I want to spend time with my friends as much as possible. ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। আমাকে সাবধান হওয়া দরকার, আমাকে সাবধান হওয়া দরকার, এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। তাকে একজন ডাক্তার হওয়া দরকার, তাদেরকে সৎ হওয়া দরকার, তোমাকে একজন শিক্ষক হওয়া দরকার, তোমাকে একজন শিক্ষক হওয়া দরকার, আমাকে সাবধান হওয়া দরকার। ঠিক আছে, এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে হওয়া দরকার। এই কথাটা চারটি বাক্যে রয়েছে। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য, ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে নিড টু বি। নিড টু বি হুইচ বেসিক্যালি মিন্স হওয়া দরকার, রাইট? তো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নি। তাকে একজন ডাক্তার হওয়া দরকার। হি, দেখো এখানে এস লাগিয়ে দিলাম, নিডস, হি নিডস, যেহেতু এটা হি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই নিডের সঙ্গে এস যুক্ত করে দিলাম। হি নিডস টু বি আ ডক্টর। হয়ে গেল, হি নিডস টু বি আ ডক্টর, অর্থাৎ তাকে একজন ডাক্তার হওয়া দরকার। ওকে, তাদেরকে সৎ হওয়া দরকার। দে নিড টু বি অনেস্ট। দে নিড টু বি অনেস্ট, অর্থাৎ তাদেরকে সৎ হওয়া দরকার। ওকে, এখানে একটা জিনিস নোটিস করো, এখানেও নিডস টু বি রয়েছে, তো নিডস টু বি এর পরে কি রয়েছে? এ ডক্টর, অর্থাৎ ডক্টর কি একটা নাউন। তো আমরা নিডস টু বি এর পরে আমরা নাউনে অ্যাড করতে পারি। আবার এখানে কি রয়েছে? নিড টু বি রয়েছে, তারপরে কি রয়েছে? অনেস্ট অ্যাডজেক্টিভ। ওকে, সো এটা হয়ে গেল নাউন আর এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, রাইট? তো একটা জিনিস মাথায় রাখো যে নিড টু বি এর পরে আমরা নাউনে অ্যাড করে সেন্টেন্স তৈরি করতে পারি, আবার অ্যাডজেক্টিভ অ্যাড করেও করতে পারি, নো প্রবলেম। সো তাদেরকে সৎ হওয়া দরকার, দে নিড টু বি অনেস্ট। তোমাকে একজন শিক্ষক হওয়া দরকার, ইউ নিড টু বি আ টিচার। হয়ে গেল, তোমাকে একজন শিক্ষক হওয়া দরকার, ইউ নিড টু বি আ টিচার। আমাকে সাবধান হওয়া দরকার, I need to be careful. I need to be careful, অর্থাৎ আমাকে সাবধান হওয়া দরকার। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, তোমাকে চালাক হওয়া দরকার, তোমাকে চালাক হওয়া দরকার। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি মার খাওয়ার ভয়ে স্কুল যাই না, এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে। আমি ভুল হয়ে যাওয়ার ভয়ে
ইংরেজিতে কথা বলি না, আমি ভুল হয়ে যাওয়ার ভয়ে ইংরেজিতে কথা বলি না। দেখো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব? এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সেন্টেন্স প্লাস ফর ফিয়ার অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। সেন্টেন্স প্লাস ফর ফিয়ার অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা খুব সহজে এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করতে পারবো। ওকে, সো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নিই। দেখে নাও, আমি মার খাওয়ার ভয়ে স্কুল যাই না, রাইট? তো এখানে আগে আমরা আমি স্কুল যাই না এটার ইংরেজি বের করতে হবে। সো আমি স্কুল যাই না এটার ইংরেজি হয়ে গেল আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুল যাই না কি কারণে? মার খাওয়ার ভয়ে। তো এখানে আমরা কি লাগিয়ে দিব? ফর ফিয়ার অফ, কিসের কারণে যায় না? মার খাওয়ার ভয়ে। তো মার আর ইংলিশ কি? বিট। বিট থেকে কি করে দেবো আমরা? এটা ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম লাগিয়ে দেবো। বিট থেকে করে দেবো বিটিং। ফর ফিয়ার অফ বিটিং হয়ে গেল। দেখে নাও আমি কি বললাম যে প্রথমে আগে একটা সেন্টেন্স থাকবে। তো দেখে নাও আই ডোন্ট গো টু স্কুল, এটা একটা সেন্টেন্স, রাইট? প্লাস কি বলেছিলাম? ফর ফিয়ার অফ, ফিয়ার অফ হয়ে গেল। প্লাস কি বলেছিলাম? ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বিটিং, বিট থেকে বিটিং। বুঝতে পারলে? সো আই ডোন্ট গো টু স্কুল ফর ফিয়ার অফ বিটিং, অর্থাৎ মার খাওয়ার ভয়ে আমি স্কুল যাই না। ওকে ওকে, তারপরে বাক্যটা দেখো, আমি ভুল হয়ে যাওয়ার ভয়ে ইংরেজিতে কথা বলি না। তো আগে আমরা বের করব আমি ইংরেজিতে কথা বলি না, এটার আগে ইংরেজি বের করব। I don't speak in English. I don't speak in English. আমি ইংরেজিতে কথা বলি না কি কারণে? For fear of making mistakes. For fear of making mistakes, অর্থাৎ আমি ভুল হয়ে যাওয়ার ভয়ে ইংরেজিতে কথা বলি না। I don't speak in English for fear of making mistakes. So I hope তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। আমি ঠান্ডা জলপান করতে অভ্যস্ত। আমি ঠান্ডা জলপান করতে অভ্যস্ত। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমি ফুটবল খেলতে অভ্যস্ত। দেখো এই বাক্যটার মাধ্যমে এটা বোঝাচ্ছে যে কি আমার ফুটবল খেলার অভ্যাস রয়েছে, আমি ফুটবল খেলতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, আমি ঠান্ডা জলপান করতে অভ্যস্ত, অর্থাৎ ঠান্ডা জলপান করার আমার অভ্যাস রয়েছে, আমার কোনো সমস্যা নেই। ওকে, সে ট্রেনে ভ্রমণ করতে অভ্যস্ত, তারা রাতে কাজ করতে অভ্যস্ত। এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে অভ্যস্ত। এই চারটি বাক্যে অভ্যস্ত কথাটা রয়েছে, অর্থাৎ কোন একটা কাজ করতে অভ্যস্ত বোঝাচ্ছে। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। ওকে, সো প্রথম বাক্যটা কি বলছে দেখো, আমি ফুটবল খেলতে অভ্যস্ত। ঠিক আছে, সো বাক্যটাকে তৈরি করবে আই am used to playing। দেখো ফুটবল খেলতে অভ্যস্ত, অর্থাৎ যে কাজটাতে তুমি অভ্যস্ত সেই ভার্বটাকে আইএনজি ফর্মে লাগাবে। ঠিক আছে, সো এখানে খেলার কথা বলছি যে আমি ফুটবল খেলতে অভ্যস্ত, তার জন্য আমরা প্লে থেকে কি করে দিলাম? প্লেইং। আই এম ইউজড টু প্লেইং ফুটবল হয়ে গেল। দেখে নাও আমি কি বললাম যে ইউজ টু থাকবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে। দেখে নাও এখানে রয়েছে ভি আইএনজি। ক্লিয়ার? সো আর সাবজেক্ট অনুসারে কিন্তু am যা লাগিয়ে দিবে। এখানে আই, তার জন্য am। আই এম ইউজ টু প্লেইং ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলতে অভ্যস্ত। দ্যাটস ইট। ওকে, নেক্সট ওয়ান, আমি ঠান্ডা জল পান করতে অভ্যস্ত।
I am used to drinking cold water. হয়ে গেল I am used to drinking cold water, অর্থাৎ আমি ঠান্ডা জল পান করতে অভ্যস্ত। সিম্পলি বেশি কিছু করতে হবে না, সাবজেক্ট অনুসারে আমি যা লাগাবে, তারপরে ইউজ টু প্লাস যে কাজটাতে তুমি অভ্যস্ত থাকবে সেই ভার্বটাকে আইএনজি ফর্মে দিয়ে দিবে। এখানে জল পান করাতে তুমি অভ্যস্ত, ঠান্ডা জল পান করাতে, তো তার জন্য এটা ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কিং করে দিলাম। আই এম ইউজ টু ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, অর্থাৎ আমি ঠান্ডা জল পান করতে অভ্যস্ত। নেক্সট ওয়ান, সে ট্রেনে ভ্রমণ করতে অভ্যস্ত, অর্থাৎ তার ট্রেনে ভ্রমণ করার অভ্যাস রয়েছে। হি এর পরে আমরা এখানে কি নিয়ে নেব, ইজ। হি ইজ ইউজড টু ট্রাভেলিং বাই ট্রেন, হয়ে গেল। হি ইজ ইউজড টু ট্রাভেলিং বাই ট্রেন, অর্থাৎ সে ট্রেনে ভ্রমণ করতে অভ্যস্ত। তারা রাতে কাজ করতে অভ্যস্ত, দে আর ইউজড, দেখো এখানে দে আছে তার জন্য আমরা অক্সিলারি ভার্ব আর নিয়ে নিলাম। দে আর ইউজড টু ওয়ার্কিং অ্যাট নাইট, অর্থাৎ তারা রাতে কাজ করতে অভ্যস্ত। দে আর ইউজড টু ওয়ার্কিং অ্যাট নাইট। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, আমরা স্কুল যেতে অভ্যস্ত, আমরা স্কুল যেতে অভ্যস্ত। এই বাক্যটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।